ভাবুন, আজ আপনি যে কাজটি করছেন ৫-১০ বছর পর সেই একই কাজ একটি সফটওয়্যার মাত্র ১০ সেকেন্ডে করে ফেলছে। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইতিহাস বলছে এমন ঘটনা নতুন নয়। এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তন, বর্তমান চাকরির বাজার এবং ভবিষ্যৎ প্রবণতা নিয়ে আলোচনা করব। এখানে তুলে ধরা তথ্য ও বিশ্লেষণ বিভিন্ন গবেষণা, বাস্তব উদাহরণ এবং আমাদের নিজস্ব পর্যবেক্ষণের সমন্বয়ে উপস্থাপন করা হয়েছে। প্রযুক্তি যখন বদলায়, তখন শুধু যন্ত্র বদলায় না, বদলে যায় মানুষের কাজের ধরনও। একসময় ফিল্ম ক্যামেরা ছিল স্বাভাবিক বিষয়, আজ অধিকাংশ মানুষ স্মার্টফোন দিয়েই ছবি তোলে। একসময় দোকানে গিয়ে কেনাকাটা করতে হতো, এখন ঘরে বসেই অনলাইনে সব কিছু অর্ডার করা যায়। একসময় ব্যাংকের ছোট একটি কাজ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, এখন মোবাইলেই কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, বর্তমানে কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে? চলুন শুরু করা যাক। সেকশন 1, রুটিন অফিসের কাজ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেই কাজগুলো যেগুলো একই নিয়মে বারবার করা হয়, যেমন তথ্য সাজানো, ফর্ম পূরণ করা, রিপোর্ট তৈরি করা, ডেটা আপডেট করা। বর্তমান এআই এবং অটোমেশন সফটওয়্যার এসব কাজ আগের চেয়ে অনেক দ্রুত এবং কম খরচে করতে পারছে। তাই শুধুমাত্র রুটিন ভিত্তিক অফিসের কাজের উপর নির্ভরশীল পেশাগুলো ধীরে ধীরে কমে যেতে পারে। সেকশন 2, কাস্টমার সাপোর্ট। আপনি কি খেয়াল করেছেন, অনেক কোম্পানিতে এখন আর প্রথমে মানুষের সঙ্গে কথা হয় না, বরং একটি এআই চ্যাটবট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়। কারণ অধিকাংশ গ্রাহকই প্রতিদিন একই ধরনের প্রশ্ন করে। যখন একটি সফটওয়্যার হাজার হাজার গ্রাহককে একই সময় সেবা দিতে পারে, তখন কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই অটোমেশনের দিকে ঝুঁকবে। তবে জটিল সমস্যা সমাধান এবং মানবিক যোগাযোগের ক্ষেত্রে মানুষের গুরুত্ব এখনও থাকবে। সেকশন 3, সাধারণ অনুবাদ। কয়েক বছর আগেও একটি বড় ডকুমেন্ট অনুবাদ করতে দীর্ঘ সময় লাগত। বর্তমানে এআই কয়েক সেকেন্ডে বহু ভাষায় অনুবাদ করতে পারে, ফলে সাধারণ অনুবাদের বাজারে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। তবে সাহিত্য, আইন, চিকিৎসা এবং গবেষণামূলক অনুবাদে দক্ষ মানুষের চাহিদা এখনও থাকবে। সেকশন 4, হিসাব রক্ষণ। বেতন হিসাব, ইনভয়েস তৈরি, লেনদেনের রিপোর্ট, মাসিক হিসাব, এসব কাজের বড় অংশ এখন সফটওয়্যার দিয়েই করা যায়। ফলে বেসিক হিসাব রক্ষণ ভিত্তিক চাকরির সংখ্যা কমে যেতে পারে, কিন্তু আর্থিক পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং উচ্চস্তরের বিশ্লেষণের জন্য দক্ষ পেশাজীবীদের চাহিদা থাকবে। সেকশন 5, ট্র্যাভেল সার্ভিস। একসময় ভ্রমণের জন্য ট্র্যাভেল এজেন্টের সাহায্য প্রয়োজন হতো। আজ একটি মোবাইল ফোন দিয়েই ফ্লাইট, হোটেল এবং ট্যুর প্ল্যান বুক করা যায়। এমনকি এআই আপনার বাজেট অনুযায়ী ভ্রমণ পরিকল্পনাও তৈরি করে দিতে পারে। তাই সাধারণ বুকিং ভিত্তিক ট্র্যাভেল সার্ভিসের গুরুত্ব কমে যেতে পারে। সেকশন 6, কন্টেন্ট ও তথ্য ভিত্তিক কাজ। আজ এআই সংবাদ সারাংশ লিখতে পারে, রিপোর্ট তৈরি করতে পারে, ডেটা বিশ্লেষণ করতে পারে, এমনকি প্রাথমিক পর্যায়ের আর্টিকেলও লিখতে পারে। তাই শুধু তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা অনেক পেশাই চাপের মুখে পড়তে পারে। তবে অনুসন্ধানী সাংবাদিকতা, গভীর গবেষণা এবং মৌলিক বিশ্লেষণের মূল্য ভবিষ্যতেও থাকবে। সেকশন 7, তাহলে কোন স্কিল শিখবেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এত চাকরি ঝুঁকিতে থাকে, তাহলে ভবিষ্যতের জন্য কি শিখবেন? প্রথমত, সমস্যা সমাধানের দক্ষতা। দ্বিতীয়ত, যোগাযোগ দক্ষতা। তৃতীয়ত, এআই ব্যবহার করার দক্ষতা। চতুর্থত, সৃজনশীল চিন্তাশক্তি। আর পেশাগতভাবে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, ইউআই ইউএক্স ডিজাইন, এআই অটোমেশন এবং কন্টেন্ট স্ট্র্যাটেজির মতো ক্ষেত্রগুলো আগামী বছরগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিহাসের প্রতিটি বড় প্রযুক্তিগত পরিবর্তন কিছু চাকরি কমিয়েছে, আবার নতুন সুযোগও তৈরি করেছে। আজ এআই সেই পরিবর্তনের নতুন অধ্যায়। তাই ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার চেয়ে নিজেকে প্রস্তুত করাই বেশি গুরুত্বপূর্ণ। যারা নতুন প্রযুক্তি শিখবে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেবে এবং নিজের দক্ষতা বাড়াবে, তারাই আগামী দিনের সবচেয়ে বড় সুযোগগুলো কাজে লাগাতে পারবে। এই ভিডিওতে আমরা বিভিন্ন গবেষণা, বর্তমান প্রবণতা এবং নিজস্ব আলোচনার ভিত্তিতে সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। আপনার মতে কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রযুক্তি, এআই, অনলাইন আয় এবং ভবিষ্যতের দক্ষতা নিয়ে এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।